নমস্কার। সংক্ষিপ্ত মাতৃ অনুধ্যানে আপনাদের সকলকে স্বাগত জানাই। মা, দুস্থদের মা, অসহায়দের মা, ভিক্ষুকদের মা, তিনি সবার মা, মা শারদা। আমরা ধারাবাহিকভাবে এই আলোচনায় আছি। একদিন মাতৃ সমীপে এসে আরেকজন মেয়ে, সে একটি পেয়ারা মায়ের চরণে নিবেদন করে বলেছিল, মা, এটি আজ ভিক্ষায় পেয়েছি। আমরা আগের পর্বেও আলোচনা করেছি যে মায়ের বাড়িতে ভিক্ষুকদের ছিল নিত্য আসা যাওয়া। আরেকটি মেয়ে, সেও মায়ের কাছে এসে মায়ের চরণে একটা পেয়ারা রেখে বলেছিল, মা, এটি আজ ভিক্ষায় পেয়েছি, তাই আপনার জন্যে এনেছি, দিতে সাহস হচ্ছে না মা। মা বললেন, তা বেশ করেছ, আহা দাও মা। এই বলে মা পেয়ারাটি মাথায় ঠেকালেন এবং বললেন, ভিক্ষার জিনিস খুব পবিত্র, ঠাকুর বড় ভালোবাসতেন, তাই তো তিনি মাধুকরী ভিক্ষা করতে পাঠাতেন ত্যাগী সন্তানদের। তা মা বলছেন ভিক্ষার জিনিস খুব পবিত্র, তিনি সেটা মাথায় ঠেকাচ্ছেন আর বলছেন যে ঠাকুর বড় ভালোবাসতেন, বেশ পেয়ারাটি তো আমি খাবো এখন, অহংকার নাশ হয়। সেজন্যে মা খুব প্রশংসা করছেন, বলছেন বেশ পেয়ারাটি আমি খাবো। মেয়েটি বলল, আমি আপনার ভিখারিনী মেয়ে, আমার উপর এত দয়া। সে ভাবতেই পারছে না, মায়ের জন্য একটা পেয়ারা নিয়ে এসছে, বলছে ভিক্ষায় পেয়েছি, কিন্তু সাহস পাচ্ছি না। মা বলছেন আমি খাবো, এটি বেশ। সে বলছে, আমি আপনার ভিখারিনী মেয়ে, আমার উপর এত দয়া। এই কথা বলতে বলতে তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। সে ইমোশনাল হয়ে পড়েছে, সে তো আশা করেনি। তার চোখ দিয়ে জল পড়তে লাগলো, ভাবে বিহ্বল হয়ে পড়েছে। মা বললেন, তোমার গান বড় মিষ্টি, তুমি একটি গান গাও। তখন মেয়েটি গান গাইতে লাগলো, গোপাল সাজিয়ে দিই বাপ তোরে, একবার তেমনি 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 করে নাচরে ঘুরে ফিরে, চরণে নূপুর দিব বাপ আমি, বাজবে রুনু রুনু করে, কোটি তটে স্বর্ণ পাটা দিব কোমর বেড়ে, মানে কোমরে দেব সোনার গয়না, গোপাল খাইয়ে দিই বাপ তোরে, স্বর্ণ বলয় দিব বাপ তোরে, তোমার যুগল দুটি করে। মায়ের অনুরোধে সে আর একটি গান শুনিয়ে বিদায় নিল। মা তাকে বললেন, আবার এসো মা, যখন ইচ্ছে হবে এসো। মায়ের জন্যে তো সন্তানদের সবসময় অবারিত দ্বার ছিল। এ তো আমরা আলোচনা করলাম ভিক্ষুকদের কথা। এবার পাগলদের কথা। নানাভাবে ভাবিত পাগলদেরও সমাবেশ দেখা যেত মাকে কেন্দ্র করে। এ বড় বিস্ময়কর সম্পর্ক। এক পাগল মাঝে মাঝে মায়ের বাড়ির কাছে এসে রাস্তায় চুপচাপ বসে থাকত, কখনো আপন মনে বিড়বিড় করে বকত। তাহার গতাগতির সময় শ্রী শ্রী মায়ের জানা ছিল যে সে কখন আসবে যাবে। সেই সময় মা লক্ষ্য করিতেন লোকটা আসিল কি না, আসিলে যত্ন করিয়া তাহাকে প্রসাদ খাওয়াইতেন। সে কোয়ালপাড়ার পাগলের কথা তো আমরা জানি, যে মা বলছেন যে অনেক দিন সেই পাগলটা তো আসে না। সব স্ত্রী ভক্তরা বলছেন এত বৃষ্টির মধ্যে পাগল কি করে আসবে, কিন্তু যেই বলা মহামায়ার মুখের কথা, তো সে পাগল মাথায় শাকের আটি নিয়ে এসে হাজির। তা মা বলছেন, লক্ষ্মীটি গোল করিস না, রাধুর শরীর খারাপ। সে চুপটি করে সেই শাকের আটিটা নামিয়ে রেখে চলে গিয়েছিল। এ আবার অন্য একজন লোক, তাহার গতাগতির সময় শ্রী শ্রী মায়ের জানা ছিল। সেই সময় মা লক্ষ্য করিতেন লোকটা আসিল কিনা, আসিলে যত্ন করিয়া তাহাকে প্রসাদ খাওয়াইতেন। যেদিন আসিত না মায়ের প্রাণ ব্যাকুল হইত। কেন সে আসিল না,
কেমন আছে, অনাহারে রহিল কি না? পথের পাগলের তো আপনার বলিতে কেহ নাই, কিন্তু জগজ্জননীর প্রাণে তাহার জন্যে দুর্ভাবনার অন্ত নাই। আবার আমরা পরের দিন আলোচনা করব। নমস্কার।